আর ফ্রম রুয়েট ইঞ্জিনিয়ারিং এর চান্স পাইতে গেলে যেখানেই দেখিবে ম্যাথ করে ফেলবে সেই ম্যাথ, ফিজিক্স হোক, Of course. কেমিস্ট্রি হোক, ম্যাথ হোক। বই শুধু না, বইয়ের অনুশীলনীতে সবকিছু। এখন এত কিছু করার সময় নোট নিয়ে কেউ যদি চিন্তা করে, তার মানে তার প্রিপারেশনটা এরকম হয়ে গেল না? হ্যাঁ, সংকীর্ণ হয়ে গেল আসলে এটাই। So, একটা কথা ভালো করে মনে রাখো, কখনো কোনোদিন নোটের ধারের কাছে যাবা না, কখনো না। বই সবকিছু সুন্দরভাবে দেওয়া আছে এবং বইয়ের সব থেকে ভালো বিশেষত্ব হচ্ছে বইয়ে জিরো থেকে হিরো করা হয়। প্রত্যেকটা কনসেপ্ট জিরো থেকে কনস্ট্রাক্ট করে করে গল্পের মতো করে বড় করা হয়। তুমি যখন সম্পূর্ণ বই পড়ো, তোমার মাথায় একটার পর একটা ধাপ কিভাবে আসতেছে, টপিক কিভাবে আসতেছে, সব ক্লিয়ার হয়ে যায় এবং এটা বসে থাকে। তুমি রংধনু সাতটা মনে আছে? তোমার মনে থাকার কথা না? কোন দেশের রাজধানী কি মনে আছে? অথচ বাংলা বইয়ের রবীন্দ্রনাথের কোন একটা গল্পের কথা বললে তোমাকে যদি ধরে দিই, তুমি ফটাফট একটা পর একটা দৃশ্য বলতে পারবে। কেন? আমাদের ব্রেন সবসময় স্টোরি পারচিপ করে। সো কয়েকটা কারণে তুমি নোট নিবা না। একটা হচ্ছে শর্টকাটে গেছো তো মরছো। দেয়ার আর নো শর্টকাট ইন লাইফ। তুমি লাইফে শর্টকাটে গেছো তো মরছোই। শর্টকাটে তুমি বেশি দূর যাইতে পারবে না, বেশি কনস্ট্রাক্ট হবে না। নাম্বার ওয়ান পয়েন্ট, যদি শর্টকাটে চিন্তা করার জন্য নোট করো না, বই বই। দ্বিতীয়ত, বই কেন পড়বা, নোট কেন পড়বা না? নোট ইজ নাথিং। নোটে সবকিছু অ্যাবস্ট্রাক্ট হয়ে থাকে। অ্যাবস্ট্রাক্ট মানে হুট করে একটা জিনিস তুমি লিখে রাখো। বাট বই তোমার কনসেপ্টকে ফান্ডামেন্টালি জিরো থেকে বিল্ড করবে। ইউ গট মাই পয়েন্ট? সো নোটকে না বলো, বই নিয়ে আসো। এবং বই যদি তুমি একটা ফলো করো, হ্যাসেল কম। তোমার একটা বই তোমার ব্যাগে আছে, তুমি বইটাকে জাস্ট যখন যেখানে ইচ্ছা যাচ্ছ খুলতেছো। Of course, book is me. বাট নোট কি করবা? এই নোট ওখানে, ওই নোট এখানে, অধ্যায়ের নোট এখানে, এত কিছু মেনটেন করার ঝামেলা। ইয়া, ইউ ক্যান টেক সাম অফ দ্য ইম্পর্টেন্ট থিং এজ এ নোট। So knowledge is power. বই দিতে পারে, Okay. বাট নট নেসেসারি তুমি ডিপেন্ডেন্ট হবার নোটের উপর। বই ইজ পাওয়ার। Yes, yes, Thank you for your question, and you can suggest your sister to have book first. yes, yes. Okay.